শ্রেয়সী, এতগুলো বছর পর এই অচেনা প্ল্যাটফর্মে নিজের পুরনো নামটা শুনে থমকে দাঁড়ায় শ্রেয়া। এই নাম তো একজন ডাকতো তাকে, তবে শুধু শ্রেয়সী না, মানুষটা তাকে সবসময় শ্রেয়সী প্রেয়সী বলে ডাকতো। অবাক হয়ে ফিরে তাকাই নাম ডাকা মানুষটার দিকে। হ্যাঁ, এই মানুষটাই তো এই নামে ডাকতো, কিন্তু আজ আর প্রেয়সী বলেনি। আনমনে হাসে শ্রেয়া। এগিয়ে যাই মানুষটার দিকে। শ্রেয়াকে এগিয়ে আসতে দেখে প্রীতম আরও 2 কদম এগিয়ে গিয়ে জিজ্ঞেস করে, কেমন আছো শ্রেয়সী? শ্রেয়া মনে মনে হাসে। ভালো থাকার কারণগুলো ছিনিয়ে নেওয়া মানুষগুলো যখন জিজ্ঞেস করে কেমন আছো, তখন কি বলা উচিত? শ্রেয়া ভদ্রতা বজায় রাখে। আলতো হেসে উত্তর দিল, খুব ভালো আছি, আপনি? প্রীতম অবাক হয়। শ্রেয়া তাকে কখনোই আপনি বলে সম্বোধন করেনি। পরক্ষণে নিজের করা কর্মের কথা মনে পড়ে। প্রীতম কেমন আছেন এর উত্তর দেয় না। কি বলবে সে? বেইমানি করে ভালো আছি কথাটা বলা কি নির্লজ্জের পরিচয় দেওয়া নয়? প্রীতম প্রসঙ্গ পাল্টায়, জিজ্ঞেস করে, আজও বিয়ে করনি যে? শ্রেয়া হাসে, উত্তর দেয় না, বরং পাল্টা প্রশ্ন করে, আপনার বউ কেমন আছে? প্রীতম উত্তর দেওয়ার আগেই 4 বছরের একটা বাচ্চা এগিয়ে এসে প্রীতমকে বলে, পাপা পাপা, মাম তোমায় ডাকছে ওই যে দোকানে। বাচ্চাটির কথাই বোঝা গেল এটি প্রীতমের মেয়ে, তবে প্রীতম সুখেই আছে। শ্রেয়া বাচ্চাটির গাল টেনে দোকানের দিকে চাইল। একটা অল্প বয়স্ক বউ দাঁড়িয়ে আছে। শ্রেয়া হাসে, মিষ্টি করে প্রীতমকে বলে, তবে প্রীতম বালিকা বধূই পেয়েছেন, সুখেই আছেন। আপনার বউ ডাকছে, আপনার আবারও চলে যাওয়ার পালা এসেছে। প্রীতম লজ্জায় মাথা নিচু করে আসছি বলে বিদায় নেয়। প্রীতম বাম দিকের রাস্তাটা ধরে, শ্রেয়া ডান দিকের। শ্রেয়া হাঁটছে আর ভাবছে, আজ থেকে 7 বছর আগে এই প্রীতম তার ভালোবাসার মানুষ ছিল, কিন্তু একদিন 5 বছরের সম্পর্কে বিচ্ছেদ টেনে প্রীতম বিদায় নেয়। কারণ প্রীতমের পরিবার এত বয়স বেশি মেয়েকে বউ করে নেবে না। তখন শ্রেয়া সবে অনার্স ফাইনাল ইয়ারের ছাত্রী ছিল। বয়সটা বাড়িয়েছিল প্রীতমকে পাওয়ার আশায়। প্রীতম চাকরি পেল, বিয়ে করবে বলে প্রস্তাব ফেরালো, বয়স বাড়ল, আর তখন সেটাই তার বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়ালো। সেদিনও প্রীতম আসছি বলে চলে গেল। শুধু পারেনি শ্রেয়া, 7 বসন্ত পার করে দিল জীবনের। কত কিছুই বদলেছে। তার টানা চোখের পাওয়ার বেড়েছে, চিকন সানগ্লাসের চশমা উঠেছে, প্রীতমের দেহের চওড়াটা বেড়েছে। তার প্রীতম আজ অন্য কারোর হয়েছে, প্রীতমের সংসার হয়েছে। শ্রেয়া আনমনে হাসে আর ভাবে তারই আর সংসার করা হলো না, তারই আর আসছি বলে চলে যাওয়া হলো না। শ্রেয়া আনমনে গেয়ে উঠল, হঠাৎ ধরো যদি হঠাৎ সন্ধে তোমার দেখা আমার সঙ্গে।